সকাল সকাল মেয়েকে এই যে রুটি বানিয়ে দিচ্ছি আর কি। রুটি না, এটা পরোটা বানাবো। তো হাজব্যান্ড আগে খেয়ে চলে গেছে অফিসে, তো এখন মেয়েকে দিচ্ছি। তো মেয়ে বলতেছে পরোটা খাবে। আমি ভাবছি তুমি ভাত খেয়ে যাও, তুমি এখন যাবা আর বিকেলে আসবা। তো বলতেছে না, আমি ভাত খাবো না, আমাকে পরোটা করে দাও, আর একটু মাংসের কিমা আছে সে খাবে এগুলো দিয়ে। আর কি। তো মেয়েকে এখন বেজে দিচ্ছি, মেয়ে খেয়ে যাবে, কুচিনও করবে, স্কুলও করবে। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মেয়ে এই যে খাচ্ছে, রুটির মধ্যে প্রসেস করে কীভাবে জানি সস দিল, এরপরে মাংসের কিমাগুলো দিয়ে দিলে এভাবে রেডি করে খেয়ে নিচ্ছে। তা আমি বলতেছি যেভাবে খেতে ইচ্ছে করে খাও, তবে বেশি করে পানি খাবা, প্রচুর গরম পড়তেছে। তুমি তো মানে একটু ভাত খেয়ে গেলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু কেউ খায়নি, রুটি খেয়ে গেছে আজকে। তো একটু বেশি করে পানি দিয়ে দিব আর কি। আর মেয়ে এদিকে খাচ্ছে, আমি আবার চিন্তা করলাম যে সকাল সকালে ভিজিয়ে দিই যা রান্না করব। তো একটু মুড়ি রান্না করবো আজকে, তো মুড়িটা ভিজিয়ে দিলাম আর কি। তো কালকে রান্না করছি যা, মানে শুটকি তরকারি রান্না করছি, আপনাদের দেখালাম ভিডিওতে। তো এটা অর্ধেক রয়ে গেছে, শুধু হাজব্যান্ড রাত্রে একটু খাইছে, মেয়েও একটু খাইছে, তা আমি একটু 2বার খাইছি আর কি। দুপুরে একটু খেলাম, রাত্রে একটু খেলাম, তারপরও থেকে গেছে। মানে খাওয়া আমাদের একদম অনেক কম। তো এখন সেজন্য ভাবতেছি যে আজকে আর সবজি টবজি কিছু করবো না, মাছও করবো না, একটু মুরগি করি, মেয়েও খাবে, ওরা মানে আমার হাজব্যান্ডও খাবে। তো এখন মুরগিগুলো ভিজিয়ে দিচ্ছি। মুরগিগুলো ভিজেও, আর এদিকে দেখেন কতগুলো হাঁড়ি পাতিল জমে গেছে। সকালবেলা মানে রাত্রে ধুয়ে রাখি টুকটাক, তারপরে আবার সকালেও জমে যায়। এই যে সকালে নাস্তা পানি খাই, হাজব্যান্ডও খায়, আমি খাই, মেয়ে খায়, তো জমে 2-1টা করে করে জমেই যায়। রুটি বানায়, রুটির তাওয়াটা ধুইতে হয়, বেলুনটা ধুতে হয়, ফিঙাটা ধুতে হয়, এভাবে জমছে, দেখেন কতগুলো জমছে। তো এই আর কি, আমাদের কাজে হয়েছে দোয়া ফাটলি, কিচেনে থাকলে ধুইতেই হবে, এটাই স্বাভাবিক। এই যে কালকে তরকারি রয়ে গেছে, শুটকি তরকারি, যাক থাকুক। শুটকি তরকারি একটু চাল দিলে আর টেস্ট আমার মনে জানি বেড়ে যায়। তো পরে আমি আস্তে আস্তে থালবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আজকে কিচেনে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। আজকে 3 দিন থেকে কোনো বৃষ্টি নাই, মানে শুধু মাথা ফাটা গরম পড়তেছে। আর তো এই জন্যই ভাবতেছি সকাল সকাল কাজ সেরে নিব, কাজ সেরে নিলেই মানে তাড়াতাড়ি অবসর হয়ে যাব, এই আর কি। তো আজকাল কোনো আলসেমি করি নেই, মেয়েকে বিদেশ হাজব্যান্ডকে খাওয়ালাম, মেয়েকেও খাওয়ালাম, এরপর তাড়াতাড়ি কিচেনের কাজগুলো সেরে নিচ্ছি আর কি। এখন ধোয়া পাটলিগুলো করছি। আর কাজ মাথা রেখে আমি বসে থাকতেও পারি না, শুয়ে থাকতেও পারি না। আমার মনে জানি আমি কাজ সব শেষ করি, এরপরে যা করার করি, নিজেকে রিল্যাক্সে আবার বসে থাকি, শুয়ে থাকি, যেটাই করি। কিন্তু কাজ রেখে বসে থাকতে একদম ভালো লাগে না, মনে জানি কি মাথার মধ্যে জ্যাম জ্যাম লাগে। তো ধোয়া ফাটলিগুলো ধুচ্ছি, আসলে ভালো করে ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না। একা একাই আমি ভিডিও করি, আবার এডিটও করি, সব কিছু আমি একজনে করি। মানে বাসায় আর কেউ নাই, হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, তো ওরা 2জনে চলে গেছে। তো ভিডিওটা আমি ভাবতেছি কোন জায়গায় রাখলে সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যাবে। তো এত বেশি ক্লিয়ার হয়তো হয়নি, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। দেখি সামনে থেকে একটা ট্রাইপড কিনবো। এই তো যাবো করে কিনবো করে কিনে হচ্ছে না, এভাবে করতেছি আপনাদের সাথে ভিডিও মানে যেভাবে ভিডিও করি কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু আমরা পুরোপুরি মানে চেহারা দেখাই না, সেই জন্য মানে ভিডিও করতে একটু সমস্যাই হয়। তো এখন ধোয়া ফাটলিগুলো ধুয়ে নিচ্ছি। তো বেশি থালাবাটি জমে নেই, অল্প কয়েকটা জমছে, রাতেও আবার আমি কয়েকটা ধুয়ে নিচ্ছি। তো সকালে যা যা বাইর হয়েছে এগুলোই এখন ধুচ্ছি আর কি। তো যখন তখন যেটা বাইরে ওইটা তখন ধুয়ে ফেলাটাই উত্তম আর কি, কিচেনও পরিষ্কার হয়ে যায় আর কাজও কমে যায়, এই আর কি। দুপুরে রান্নাবান্না করার পরও আবার কতগুলো বাইরে হয়, সেগুলো আবার ধুতে হয়। তো সেগুলো তো আমরা ধুয়ে দিই। সাধারণত আমি বেশিরভাগ রাখি দিই একটু রাত্রিবেলা। রাত্রে আমার অনেক সময় অনেক বেশি খারাপ লাগে, ভালো লাগে না ধুইতে রাত্রেবেলা, গায়ের মধ্যে সিটামিটা পড়ে, একদম বিরক্ত লাগে।
তো রাত্রে আমি কিছু রেখে দিই মাঝে মধ্যে, আমার প্লেটগুলো ধুয়ে রাখি, বেশিরভাগ পাতিলগুলো রেখে দিই, এই আর কি। তো অনেকে বলে যাকে রাত্রে সব করে ঠিকঠাক করে রাখে, আসলে সবসময় সবার জীবন সমান যায় না। মানে ভিডিওতে যা দেখেন সব কিছু আসলে পারফেক্ট না, আমাদের জীবনে কিছু কিছু মেসিভাবে আমরা কাজ করি। তো এখন পরে বসে গেলাম দোয়া ফাটলি শেষ করে কাটা বাসায়। তো কাটা বাসায় বসলাম কি আজকে মুরগিটি কাটবো, আর আদা রসুন ব্লেন্ডার করা না, এগুলো ব্লেন্ডার করবো, পেঁয়াজ কাটবো আর কি। তো কাটতেছি, ডাইনিং রুমে নিয়ে আসছি, কিচেনে তো কাটা সম্ভব না, প্রচুর গরম, ফ্যান ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে কাটতেছি আরাম করে বসে বসে। আর বাসায় কেউ নাই, শুধু আমি একা। তো কাটতেছি, মুরগিগুলো কাটতেছি, আর মনে মনে ভাবতেছি আপনারা কেউ আমাকে একটা মানে আমার ভিডিও দেখেন যারা যারা, অনেকেই লাইক দেন না, বেশিরভাগই লাইক দেয় না, মানে 5-6 জন হয়তো লাইক করে। তো যারা যারা লাইক করেন না, এত লাইক দিয়ে তো কিপটেমি করেন কেন বুঝি না। লাইক দিয়ে দিবেন প্লিজ, লাইক দিয়ে দিলে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। অনেক কষ্ট করে ভিডিও করি আসলে, মানে ভিডিও মেক করতে আসলে অনেক কষ্টই হয়। যারা ভিডিও মেক করে তারা বুঝে আসলে এটা আসলে কত কষ্ট। দিনের অনেকাংশ সময় আমাদের ভিডিও মেক করাতে চলে যায়, ভিডিও করা, এডিট করা, আবার এটা সবার মধ্যে দেওয়া বহুত ঝামেলা। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে একটু উৎসাহিত হই। তো পরে মশলা করে নিলাম, এই যে মশলার ব্লেন্ডার করে নিচ্ছি, মশলা বক্সে নিয়ে নিলাম, পেঁয়াজ একটু ব্লেন্ডার করে নিচ্ছি, আজকে পেঁয়াজ ব্লেন্ডার করে রান্না করব। তো রান্না চলে আসলাম, তো রান্না মানে পাতিল বসিয়ে দিচ্ছি, এখন তেলও দিয়ে দিছি, একটু বেশি করে তেল দিয়ে দিছি। মুরগির মাংস তো একটু তেল না হলে ভালো লাগে না, মুরগিতে তো তেল থাকে না, এগুলো আরও সোনালি মুরগি, এগুলোতে তেল থাকে না। তো এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচি, লং, এগুলো একটু মানে মোটামুটি একটু ভাজা হলে এরপরে সব মশলাগুলো একে একে অ্যাড করবো আর কি। এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে আগে সব মশলা তাড়াতাড়ি কষানো হয়, সেই জন্য আমি সবসময় দেখবেন যে আগে একটু লবণ দিয়ে দিই। এখন আদা রসুন দিয়ে দিছি, এই তো আবার দিলাম। তো এখন আর মেপে দেওয়া লাগে না, আমাদের অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে, অনেকদিন রান্না করি তো, তো আন্দাজ করে দিয়ে দিলে হয়ে যায়। দিয়ে দিলাম 2-3 চামচের উপরেই হবে। আর একটু জিরা বেটে নিয়েছি, জিরাটা বাটা না, এটা ব্লেন্ডার করছি, এই যে একদম ফানি ব্লেন্ডার যেটা, এটা করে নিছি আর কি। আর গুঁড়া দিই আমি, মানে মাংস আর মুরগির মাংস, গরুর মাংস যেদিন রান্না করি ওই দিন আমি আর গুঁড়াও একটু ব্যবহার করি লাস্টে, কিন্তু আমি ব্লেন্ডার করে দিই একটু, মানে তৎক্ষণাৎ ফ্রেশ মশলা দিতে আমার ভালো লাগে আর কি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এইভাবে রয়ে গেছে ব্লেন্ডারের পটে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর একটু দিলাম, হলুদের গুঁড়া কালার একদম কম। তো হলুদের মানে কালারটা কম হলে সমস্যা নাই, হলুদ তো না টেস্ট বাড়ায় না, তারপরে আমাদের অনেক উপকার আছে, হলুদের মধ্যে অনেক গুণাগুণ আছে, যেমন রক্ত পরিষ্কার করে, অ্যালার্জি সারতে সাহায্য করে। কিন্তু আমি একটু কমে দিই, ফ্লেট সব হাতটা হলুদ হয়ে যায়, এটা আমার ভালো লাগে না। এই যে পরে ব্লেন্ডারের যেটার মধ্যে করছি ওইটার মধ্যে তো পেঁয়াজ ছিল, ওটাতে একটু পানির ফিল্টার থেকে এনে এখন একটু আবার কষানো মশলা দিয়ে দিলাম, এখন আবার একটু কষিয়ে নিলাম পানি দিয়ে। মশলা কষানোর মধ্যে আসলে মাংস টেস্ট, মাংস না মাংস সবজি সব কিছুই। তো এখন দিয়ে দিলাম, তারপর তেল উঠে গেছে কষানোর পরে, এখন দিয়ে দিলাম মুরগিগুলা, দিয়ে কতক্ষণ একটু কষাবো, যতক্ষণ পর্যন্ত মানে তেল বাইর হওয়া পর্যন্ত কতক্ষণ কষিয়ে এরপর আলু দিয়ে দিচ্ছি। কারণ এই মুরগি বেশি একটা মানে সিদ্ধ হয় না, মানে জোশ নেয় না আর কি। অল্প কত আলু যতক্ষণ সিদ্ধ হবে মুরগি এর আগে দিয়ে মানে নরম হয়ে যায়। এরপরে একটু কষিয়ে, এই যে একটু তেল উঠে গেছে না, এখন আলুর সাথে কষাইছে, এখন অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিব।
ইদানিং মুরগি রান্না করি কিন্তু আমি খেতে পারি না, একটু হাড় টাড় এটা সেটা একটু খাই, কিন্তু ফ্রেশ মাংসটা খেতে মানে মজা লাগে না আমার কাছে কেন জানি। মানে রুচির চেঞ্জ, বয়সের সাথে যে মানুষের কীভাবে রুচির চেঞ্জ হয়। তো এর পর্যায়ে দিয়ে দিলাম একটু বেশি করে ঝোল। একবারে ঝোল দিয়ে দিছি, এখন হচ্ছে এই যে শেষ মুহূর্ত হয়ে গেছে। তো সময়টা দেখাতে পারিনি, আমি স্পিড করে দিছি ভিডিওটাতে এই আর কি। কয়েকবার ঝোল দিয়ে দিয়ে কষাইছি, এরপরে একবার ঝোল দিয়েছি এই আর কি। এইভাবে রান্না শেষ করতেছি। তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন ভাতও বসিয়ে দিছি। ভাতের পাতিলে চুলে ভাতের চাল ধুয়ে আমি বসাই রাখছি, এখন আমি চুলটা ধরিয়ে দিছি। আর এদিকে মাংস চুলা এখন অফ করে দিব, হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, তো ওইটা আর ভিডিও করা হয়নি আর কি, বলে দিলাম এখন আপনাদের সাথে। মাংস চুলা এখন অফ করে দিব। তা আজকে একদম সিম্পল রান্না বান্না, আমার প্রতিদিনই সিম্পল রান্না বান্না দিয়ে চুলা অফ করে দিছি। এই যে ফাইনাল লুক, এতটুকু তুলে ঝোল রাখছি, যেহেতু আজকে আর কিছু রান্না করিনি তো একটু ঝোলে রাখছি। মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে আর কি। যাক, তো রান্নাবান্না শেষ। এটা হলো সকালবেলার একটা মানে ভিডিও আর কি। আমি সকালে একটু হাঁটতে গেলাম আমার নেইবার্সের মানে বাসার সামনে, ও অনেকগুলো গাছ লাগাইছে, দেখেন কি সুন্দর পুঁই শাক, কুমড়া গাছ, তারপরে মরিচ গাছ, ভালোই লাগছে। তো পুঁই শাক গাছগুলার মানে এগুলো আমি দিছিলাম ভাবি পরে লাগাইছে, এখন দেখি যে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তো আসলে আমি আর কয়েকটা টব বাড়াইতে পারি, কিন্তু আসলে করা হয় না, সংসারের কাজ করতে করতে, ঘরের কাজ করতে করতে একদম বেহাল হয়ে যায় এই আর কি। ভাবির গাছগুলো দেখতে গেলাম, সকালবেলা হাঁটে আসলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানেও কয়েকটা কুমড়া গাছ লাগাইছে, এই যে বস্তার মধ্যে লাগানো শিখছি আমি ওদের কাছ থেকে। এখন আমি ভাবতেছি আমি বস্তার মধ্যে আরও কিছু সবজি গাছ লাগাবো। আর দেখেন আজকে এখন কি পরিমাণ রোদ বাইরে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর রোদ, রাস্তাঘাটে মানুষ কম একদম। এটা হচ্ছে দুপুরবেলা আর কি, রাস্তা মানুষ কমে গেছে রোদে, মাথা ফাটা রোদ একদম। যাক, তো আমার বাসার চারপাশে দেখাতে দেখাইতে ভিডিওটা এখানে আজকে শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।